خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال صلى الله عليه وسلم: قال الله تعالى: إني فرضت على أمتي 5 صلوات وأحدت عندي أحدا أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة. رواه أبو داود بإسناد صحيح. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকতে আমরা রমাজানের সিয়ামগুলো পালন করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা লাগানো হয়নি, মনে হয় ঘরে লাগাতে হবে। ঠিক আছে, রমাজান আমাদের জন্য তাও হলো না এই সাইডটা খুলে যাচ্ছে। এখন ঠিক আছে। রমাজান যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা আগে বুঝিনি বা বোঝার চেষ্টাও করিনি। যতটুকু ইবাদত করতে পেরেছি, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ইবাদতগুলো কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রমাজান চলে যাওয়ার পরে আমাদের দায়িত্ব, ডিউটি কি আসলে শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি। এই সতর্কতার জন্যই আমি রমাজানের প্রশিক্ষণটা যেন অব্যাহত রাখতে পারি সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাজানে আমরা সালাদটা হয়তো সুন্দরভাবে আদায় করেছি। রমাজানের পরে আমরা কি সেই সালাদ ছেড়ে দেব বা ছেড়ে দেওয়ার কি কোনো সুযোগ আছে? রমাজানে আল্লাহর হুকুম মেনেছি, আমরা সেই অভ্যাসটা সারা বছর অব্যাহত রাখার চেষ্টা করি। যদি না করি তাহলে আমাদের অবস্থানটা কেমন হবে? আল্লাহ বলছেন সূরা বাকারা 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াত
ওয়াস-সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সমূহের হেফাজত করো, বিশেষ করে আসর সালাত। সালাতের হেফাজত সম্পর্কে আরো আয়াত এসেছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সালাতের যারা হেফাজত করে তারা ওই সমস্ত ব্যক্তির উত্তরসূরি হবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। আমরা যদি সালাতের হেফাজত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার জায়গা করে দিবেন। হেফাজত বলতে কি বোঝায়? হেফাজত হলো আল মুহাফাযাতু আন তাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজত বলতে প্রথম হলো আউয়াল ওয়াক্তে আদায় করা। আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করা। সালাতের হেফাজত বলতে প্রথম কথা এটা। যদি সালাতের হেফাজত করতে আমরা ব্যর্থ হই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? ওয়াইল মানে কি বলেন? হ্যাঁ, জাহান্নাম। ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন, ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। ওয়াইলটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, একটা বিশেষ অঞ্চল, বাঈদুল কার, যেটা অন্যান্য জাহান্নাম থেকে সবচেয়ে বেশি গভীর, খবিসুত তুম, যে জাহান্নামের খাদ্য পচা, দুর্গন্ধযুক্ত। তো আমরা যদি জাহান্নামটাকে বুঝতে চাই এইভাবে, মুনাফিক মুসল্লিদেরকে আল্লাহ বিশেষ জাহান্নামে রাখবেন। আল্লাহ বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা মরীচিকা, অপদার্থ, যারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই ওয়াইলটাই হলো গাইয়া। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা বিশেষ উপত্যকা, একটা দ্বীপ, মিন দামিন ওয়া কাইহিন, যে জাহান্নামটা তৈরি করা হয়েছে পচা রক্ত এবং পচা পুঁজ দ্বারা। এই জাহান্নামে অন্য কোনো খাবার নাই, শুধু পচা পুঁজ আর পচা রক্ত আছে, দুর্গন্ধযুক্ত। এখানে কাদেরকে রাখবেন? আমি কিন্তু বেনামাজির কথা বলছি না। কার কথা বলছি?
নামাজের কথা, কথা বোঝা যাচ্ছে কি, স্পষ্ট হচ্ছে? আসলে আমার কানেই সেট হচ্ছে না, না উল্টা করে সেট করেছো বুঝছি না, সরে যাচ্ছে কেন? হ্যাঁ, ভালো করে লাগাতে পারছো না কেন? তো যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে মুনাফিক মুসল্লি কারা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কোরআনের আয়াত এবং হাদিস থেকে মুনাফিক মুসল্লিদের 6টা বৈশিষ্ট্য বের করেছেন, 6টা বদ অভ্যাস। তার মধ্যে একটা হলো আল কাসালু ইলা কিয়ামিহা, যারা সালাতে আসতে অলসতা করে, নামাজ পড়ে সালাতে আসতে কি করে, অলসতা করে, এই যাচ্ছি মানে তৎপর না। 2 নম্বর হলো আত-তাখাল্লুফু আনিল জামাআহ, নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, বাড়িতে পড়ে, দোকানে পড়ে, জামাতে আসে না, মসজিদে আসে না। 791 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, এটা একটু পরে বলি। 3 নম্বরটা হলো তাখিরুস সালাহ, নামাজ পড়ে দেরিতে পড়ে, তাখিরুস সালাহ। তাহলে 1 নম্বরটা কি হলো, সালাত পড়ে কিন্তু আসতে কি করে, অলসতা করে। 2 নম্বরটা হলো আত-তাখাল্লুফু আনিল জামাআহ, নামাজ পড়ে জামাতে পড়ে না, আর আগেরটা জামাতে পড়ে কিন্তু আসতে কি করে, অলসতা করে, অলসতা করে, দেরি না। 3 নম্বরটা হলো তাখিরুস সালাহ, সালাত পড়ে দেরিতে পড়ে, জামাতেই পড়ে কিন্তু কি করে, দেরিতেই পড়ে। 4 নম্বরটা হলো মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 নম্বরটা হলো কিল্লাতু যিকরিহা, নামাজ পড়ে কিন্তু আল্লাহকে সময় দেয় না, অর্থাৎ ও রুকু সেজদায় আল্লাহকে স্মরণ করে না। আল্লাহকে যে বলতে হবে, আপনি সেজদা দিলেন, দেওয়ার পরে একটু টাইম দিবেন তো আল্লাহকে, বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা বলা যায় না সেজদায়, এটা বলবেন। তারপরে অন্তত বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বাপ মা মরে যাক বা বেঁচে থাক, এই দোয়াটা পড়েন। রুকুর সেজদার তাসবির সাথে আরো তো দোয়া আছে, আর এত জোরে সুবহান রাব্বিয়াল আলা কথাটা বলে, কি যে বললো আপনি রেকর্ডিং করে শুনবেন, আপনি যত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে বললেন এটা, হ্যাঁ কি হলো এটা, এইভাবে না বলে আপনি সুবহান রাব্বিয়াল আলা, আর যত জোরে বললেন তো কিল্লাতু যিকরিহা, অর্থাৎ আল্লাহকে সময় দেয় না। রুকুতে গেছেন, আপনি রুকুতে পড়েন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও একটা দোয়া আছে, সুবহান রাব্বিল আযীম পড়লেও আপনি তো একটু সময় নিয়ে পড়বেন, টাইম দেয় না, খুব তাড়াহুড়া করেন, কিল্লাতু যিকরিহা। এই গুণগুলো যার মধ্যে থাকবে বা কোনো একটা থাকবে, ওই মুসল্লি কি মুসল্লি বলেন, মুনাফিক মুসল্লি। আস্তাগফিরুল্লাহ। আপনারা শুধু মনে করেছেন মুনাফিক তো মিথ্যা কথা বললে মুনাফিক হয় না, আরো অনেকগুলো কারণ আছে মুনাফিক হওয়া। তো আরেকটা হলো নাকরিহা, ঠকাঠক মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নাকরুহা কা নাকরাতিল গুরাব,
আবিদ্দুয়ুক। দুইটা কথা হাদিসে আসছে, একটা কাক যেভাবে ঠোকায় ওইভাবে ঠোকায়, আর মোরগ যেভাবে ঠোকায় ওইভাবে ঠোকায়। তাহলে কি পাওয়া গেল? কয়টা পাওয়া গেল? 6টা। আর আগেরটা হলো, মানে এটা হলো চালাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চালাকিটা হলো শিয়ালের মতো অথবা বানরের মতো। উদাহরণটা আল্লাহ রাসূল তো খারাপ দেননি। বানর চালাক, আর একটা কি চালাক? শিয়াল চালাক। এই দুইটা চালাক জাতির কথা বলেছে, যে ও তাড়াতাড়ি নামাজ পড়ে প্রমাণ করতে চায় যে আমি বড় চালাক। আপনার নামাজ পড়তে 5 মিনিট লাগছে, আর আপনার বন্ধু যে ও 2 মিনিট লাগছে, তো মসজিদ থেকে বেরিয়ে দাঁড়া আছে। আপনি যখন বের হয়েছেন তখন বলছে যে নামাজ পড়তে এত দেরি লাগে। নামাজের মতো নামাজ পড়লে এত দেরি লাগে না। বুঝলেন কি কথাটা? ভাষাটা বুঝছেন? নামাজের মতো নামাজ পড়লে দেরি লাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ হলো শিয়াল চালাক অথবা বানর চালাক। মানে চালাকটা হলো বানরের মতো অথবা কার মতো? শিয়ালের মতো। তো এই 6টা গুণ তো আমাদের মধ্যে নাই, তাই না? এই জন্যই তো নামাজ পড়ি কিন্তু মুনাফিকি ছাড়তে পারি না। এই 6টা গুণ থাকলে, একটা গুণ থাকলে মনে করবেন আমি কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এখন আপনাকে ইমাম সাহেব বলুক চাই না বলুক, আপনি নিজে মনে করলেই হবে, আর আল্লাহর খাতায় মুনাফিক থাকলেই হলো। এটা তো আপনাকে মসজিদের সভাপতি বলল না, ইমাম সাহেব বলল না, মুয়াজ্জিন বলল, কোন আলেম বলল না, মুনাফিক মুসল্লি। আর এটা যদি আল্লাহর খাতায় এন্ট্রি করা থাকে যে আমি মুনাফিক মুসল্লি, তাহলে হবে তো। বুঝলেন না মনে হয় কথাটা? তাহলে বিশ্বাস করবেন? কথা মনে বুঝেননি, তাই না? যদি কেউ না বলুক, আপনাকে ফেরেশতাও না বলুক, যদি আল্লাহর খাতায় এন্ট্রি করা থাকে আমি মুনাফিক মুসল্লি, তাহলে কি সন্তুষ্ট হবেন? আপনি সন্তুষ্ট হবেন না তো? তাহলে অসন্তুষ্ট হবেন। আল্লাহ কেন মুনাফিক লিখছে? তাহলে আল্লাহ কি ইনসাফকারী না? অসন্তুষ্ট হবেন কেন আপনি? বুঝতে পারেননি। তাহলে ইমাম সাহেব আপনাকে মুনাফিক মুসল্লি বলে আলোচনা করলে আপনার গায়ে আগুন ধরে। ইমাম সাহেব বললো না, কে লিখে রাখছেন? আল্লাহ লিখে রাখছেন। তাহলে কি আপনি অসন্তুষ্ট? রাগ করবেন? এবার আল্লাহকে কি বলতে পারবেন আল্লাহ বেইনসাফ করেছেন? আমি এটাই বোঝাতে চাচ্ছি। আল্লাহর খাতায় এন্ট্রি থাকলে আপনার রাগ করার কিছু আছে না। আপনি ঝগড়া করতে পারবেন না, আপনি বাড়াবাড়ি করতে পারবেন না, ইমামের চাকরি নষ্ট করতে পারবেন না আপনি। এই জন্য কেউ বলুক চাই না বলুক, এই বদ অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে দয়া করে নিজেই মনে করবেন কি আমি মুনাফিক মুসল্লি। আরে সাহাবীরা যদি মনে করেন এটা, আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি? তাই তো মনে হয় মুনাফিক হয়ে গেছি আমি। সাহাবীরা এটা মনে করলে আপনার মনে করতে সমস্যা? আপনি একটা বার ভাবেন আমি হয়তো মুনাফিক হয়ে গেছি, না হলে সালাত দেরি করে পড়ছি কেন, আমি মসজিদে যাই না কেন? ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, শ্রেষ্ঠ তাবী, সহিহ বুখারীর হাদিস 84 নম্বর হাদিসের ব্যাখ্যা খুলে দেখবেন। তিনি বলছেন আদরাকতু 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু নিফাক আলা নাফসিহি। আমি প্রায় 70 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। ছোটখাটো তাবী না, অনেক বড় তাবী। 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। তারা প্রত্যেকেই ভয় করতেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি।
স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, মুনাফিকদের কি দিয়ে গেছেন? তালিকা দিয়ে গেছেন। তখন এটা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন হুযায়ফার কাছে। হুযায়ফা অনেক অল্প বয়সী, আর উমর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সিনিয়র মানুষ। গিয়ে বলছেন যে হুযায়ফা, আমি শুনতে পেলাম তোমার কাছে নাকি আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। কথা কি বুঝতে পারলেন? তা আপনি নিজেকে মুনাফিক ভাবলে কি সমস্যা? এটা ভাবেন মুনাফিক আজকে, কালকে আপনার জীবনের অনেক আমূল পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সুন্নাহ ভাবা, এটা সালাফদের আদর্শ। আপনি নিজে মনে করেন মনে হয় মুনাফিক হয়ে গেছে। কেন? নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলি, নামাজ পড়ে আবার হারাম খাই কি করে, নামাজ পড়ে আবার জেনা করে কি করে, নামাজ পড়ে আবার সুদ খাই কি করে, নামাজ পড়ে আবার দুর্নীতি করে কি করে, নিঃসন্দেহে মুনাফিক হয়ে গেছে। এটা হলেই, মনের মধ্যে হলেই তো আপনি মুমিন হওয়ার চেষ্টা করবেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাসি দেন, কিছু বলেন না। কারণ সাহাবীদের মধ্যে এক একজন এক এক বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর একটা বৈশিষ্ট্য হলো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূলের গোপন বিষয়গুলো তিনি সংরক্ষণ করতেন। আল্লাহ রাসূল গোপনে তালিকা দিয়ে দিয়েছেন, এটা কি হুযায়ফা প্রকাশ করবেন? আবার দেখা হয়েছে, হুযায়ফা তুমি তো বললে না, দেখো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। আপনার কাছে কি মনে হচ্ছে 2-4 হাজার নাম আছে? কতজনের নাম থাকতে পারে বলেন তো দেখি, বলেন। মানে হুযায়ফার দেখতে সময় লাগতে পারে আসলে উমরের তালিকায় উমরের নামটা আছে কিনা। 2-4 হাজার থাকলে 3-4 দিন সময় লাগবে তো বের করতে, তাই না? কয়জনের তালিকা জানেন? কয়জন বললেন? 13 জন। 13 জন। কয় মিনিট লাগবে দেখতে? তো হুযায়ফা কি দেখেননি? উনি কি জানেন না? আমার মতো আর আপনার মতো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জ্ঞান নাই। ওই একবার দেখলেই কিয়ামত পর্যন্ত বয়স থাকবে তাও মনে থাকবে। তারা হলো সাহাবী। না না, ভুলবেন না। জেনে নিয়েছেন তালিকায় কার নাম আছে, তিনি জেনে নিয়েছেন, কিন্তু বলতেন না। তো উমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত দুশ্চিন্তায় ছিলেন। আল্লাহ রাসূল হয়তো আমাকে মুনাফিক মনে করতেন, কিন্তু বলে যেতে পারেননি। এই জন্য হুযায়ফার কাছে তালিকায় হয়তো আমার নামও আছে। অথচ এই উমর রাদিয়াল্লাহু আনহুর কত ফজিলত, আল্লাহু আকবার। তিনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন উমরের কাছে যে আমি জান্নাতে রায়তু কসরান মুরাব্বান মুশরিফান ফিজ যাহাব। আমি একদিন জান্নাতে ঢুকে দেখছি একটা প্রাসাদ, যে প্রাসাদের উত্তর পূর্ব পশ্চিম কিছুই চিনা যায় না, পুরো দিগন্ত জুড়ে প্রাসাদ, আর পুরো প্রাসাদটা তৈরি করা আছে স্বর্ণ দ্বারা। মুশরিফান ফিজ যাহাব, পুরোটাই স্বর্ণ দ্বারা তৈরি করা, আর কত নকশা এই প্রাসাদে। তো ওখানে দেখছি লেক, একটা মহিলা ওযু করছে। আমি জিজ্ঞেস করলাম লিমান হাযাল কসর, বলো তো এই বিশাল প্রাসাদটা কার? তো মহিলা নরমালি জবাব দিল রাজুলুম মিনাল আরব, আরবি একজন ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছে। তখন আল্লাহ রাসূল বলছেন আনা আরাবিউন, আরে আমি নিজে আরবি। লিমান হাযাল কসর, তুমি বলো এটা কার জন্য তৈরি করে প্রাসাদটা? তো মহিলা বলছে লিরাজুলিন মিনাল কুরাইশ, আরবেরও মানুষ, তবে কুরাইশ বংশে তার জন্ম।
তখন আল্লাহ রাসূল বলছে, আনা কুরাইশুন লিমান হাদাল কাসাম। আরে মহিলা, আমি নিজেই কুরাইশি, তুমি বলে কার জন্য তৈরি করা হয়েছে? হাদিসের আগের হাদিসটা আল্লাহ রাসূল বলছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাববিন হুয়া আনা। আমি ধারণা করছি মহিলা বলবে এটা একটা যুবকের জন্য তৈরি করা হয়েছে, সেই যুবক হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বলুক, আমি চাচ্ছি এটা বলবে, কিন্তু বলে না। আমি বললাম যে আমি তো কুরাইশি। তখন বলছেন, হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মুহাম্মাদের উম্মতের জন্য তৈরি করা হয়েছে একজন ব্যক্তি। বলছে, আনা মুহাম্মাদুল লিমান আদাল কাসর। আরে মহিলা, আমি তো নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে, হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব। বলছে মুহাম্মাদেরই সাহাবী একজন, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব, তার জন্য আল্লাহ এই প্রাসাদ তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামনে বসা, আমি চাইলাম যে প্রাসাদটা একটা ঘুরে দেখব, অহাপ্ত আমি দাঁড়িয়ে গেলাম। ওয়া যাকারতু গায়রাতাক, ওমর আপনার ব্যক্তিত্বটা আমার স্মরণ হলো। এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের ঘর আমি তার অনুমতি ছাড়া দেখব, আমি আর দেখতে পারলাম না। আপনার ব্যক্তিত্ব স্মরণ করে, শ্বশুর হন তো একদিকে, তাই না? আপনার ব্যক্তিত্ব তো, উমর রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সরাসরি আল্লাহ রাসূল নিজেই বলছেন, যাকারতু গায়রাতাক, আপনার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল, আমি কেমনে দেখব? ফাবাকা ওমর, ফাবাকা উমর ওয়া ক্বাল আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ রাসূল, আপনার কাছে কি আমার কোনো ব্যক্তিত্ব আছে? আপনি যত বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সেক্ষেত্রে আমার ব্যক্তিত্ব কি কাজে লাগে? আপনি দেখলেন না কেন? কত বর্ণনা নেবেন ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 জন সাহাবীর একজন, তাই না? ওই যে উহুদ পাহাড়ে গিয়ে যখন 3 জন উঠেছেন উহুদ পাহাড়ের উপর, উহুদ পাহাড় ভার সহ্য করতে পারেনি, উহুদ পাহাড় কাঁপতে শুরু করেছে। আল্লাহ রাসূল লাঠির খোঁচা দিয়ে বলছে, এই উহুদ থামো, জানো তোমার উপরে একজন নবী আছেন, আর 2 জন, একজন সিদ্দিক আছেন, 2 জন শহীদ আছেন, যে তুমি কাঁপছো কেন? কে কে তাহলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিককে আবু বকর, আর 2 জন শহীদকে ওমর এবং ওসমান। 2 জন শহীদ আছে, কি কি মর্যাদা তার! অথচ তিনি বলছেন, হুযায়ফা দেখো না ওই তালিকায় আমার নাম আছে কিনা। আপনি নিজেকে মুনাফিক মনে করবেন, এটা কি অন্যায়? হ্যাঁ, এতক্ষণ এটাই বুঝাতে চাইলাম। আপনি মুনাফিক নিজেকে মনে করলে আপনি নিজে মুমিন হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই মুনাফিকি স্বভাব থেকে হেফাজত করেন, বলেন আমিন। তো প্রথম কথা যেটা বলছিলাম, নামাজ পড়ি কিন্তু মসজিদে পড়ি না, তাই না? বাড়িতে পড়ি। 791 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, তারই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তিনি এসে বলছেন, আনা রাজুলুন আ'মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি একজন অন্ধ ব্যক্তি, ওয়ালাইসা লি কায়দিন ইয়াকুতুনিল মসজিদ, আর আমাকে মসজিদে ধরে নিয়ে যাবে এরকম কোন লোক নাই, এরকম কোন কেউ নাই আমার। আর তাজিদুলাকা লি রুখসাতান, তো আপনি কি আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু ছাড় পাবেন কি? আল্লাহর কাছ থেকে আপনি ছাড় নিতে পারবেন কি? মানে আল্লাহর নবী তো ছাড় দিতে পারবেন না, দিলে কে দিবেন? আল্লাহ। হাল তাজিদুল রুখসাতান, আপনি কি আমার জন্য একটু ছাড় পাবেন আল্লাহর কাছ থেকে? তখন জিজ্ঞেস করলেন, হাল তাসমাউন নিদা, অন্ধ সাহাবী, অন্ধ, 2 চোখে দেখে না, তুমি কি আজান শুনতে পাও? না, আজান শুনতে পাই। আল্লাহ রাসূল একটু পরে চুপ থেকে বলছেন,
মা আজিদু লাকা রুখসাতান। আব্দুল্লাহ, তোমার জন্য আমি কোনো ছাড় পেলাম না। এবার আপনি বলবেন, এ কোনো বিবেক হলো? এটা কোন বিবেকের কথা? একজন লোক অন্ধ মানুষ, তাকে ধরে কেউ মসজিদে নিয়ে আসবে এমনটাও কেউ নাই, আর বলছে তার জন্য ছাড় পেলাম না। আচ্ছা, আপনি কি এই হাদিস কোনোদিন শুনেছেন? অনেকবার শুনেছেন। একটু মনে করেন তো, অন্ধ ব্যক্তি মসজিদে না আসলে যদি সালাত না হয়, তা আপনার সালাত হতে পারে মসজিদে না আসলে? আপনি কখনো কল্পনা করেছেন? ভাবেন তো দেখি। এই মানুষটাকে আল্লাহ বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেননি। এই দোষ রাসূলের না, দোষ কার? আল্লাহ। দোষ দেন আপনি? আপনার তো খুব মায়া মহব্বত। তো মসজিদে সালাত আদায় আপনি না করলে প্রথমত মুনাফিক। আল্লাহ রাসূল কি বলেছেন? মা ইয়াতাখাল্লাফু আনিস সালাহ ইল্লা মুনাফিকুন উলিমা নিফাকুহু। 654 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে এসেছে। অর্থাৎ মুনাফিকই কেবল জামাতে নামাজ পড়ে না। বুঝেন কথা? দুইটা পথ। জুমা মসজিদে না আসলেও আপনাকে ওয়াক্ত মসজিদ তৈরি করতে হবে। 3 নম্বর পথ হলো যে আপনি 20 তলা বিল্ডিং এ থাকেন, 15 তলা বিল্ডিং এ থাকেন, আপনি নামতে পারেন না, মসজিদে হাজির হতে পারেন না, তো ওই বিল্ডিং এ নামাজের ব্যবস্থা থাকতে হবে। সবচেয়ে ভালো হয় যেখানে বাড়ি করবেন আগে নিশ্চিত হতে হবে আমি মসজিদে সালাত পড়তে পারবো কি পারবো না। 1 নম্বর, আগে বাড়ি না, আগে কি? মসজিদ। আগে মসজিদ, এই মসজিদে সালাত পড়তে পারবেন কিনা। 2, ওই বাসার কোন ফ্ল্যাটে কোন জায়গায় জামাতের ব্যবস্থা আছে কিনা, এটা দেখার পরে আপনার বাসা বাড়ি ঠিক করবেন। এখন বলবেন নামাজই পড়ি না, আর ওইদিকে খেয়াল করার দরকার আছে? এই কথাটা তুচ্ছ-তাচ্ছিল্য সবার কথা। যে ব্যক্তি জান্নাতে যেতে চাইবে তার কথা এটা না। জান্নাতে সবাই যাবে? আদম আলাইহিস সালামকে বলবেন এই 1000 জনের মধ্যে একজনকে বের করে জান্নাত দাও, আর বাকি 999 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হাদিসটাও তো ভয় করার দরকার। তো অনেক মানুষের কথা আপনি বলবেন কেন? ভাববেন কেন অনেক মানুষের ব্যাপারে? বুঝতে পারেননি মনে হয়। অনেক মানুষের ব্যাপারে ভাববেন কেন আপনি? আমি তো ভাববো আমার কথা, আপনার কথা আপনি ভাববেন। তাহলে বাসা ভাড়া করার জন্য, বাসা করার জন্য প্রথম খেয়াল রাখতে হবে কি? মসজিদ আছে কিনা। কারণ মসজিদে ঢোকার সময় কি পড়েন? এটার অর্থ কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর যত রহমতের দরজা আছে, যত বরকতের দরজা আছে, সব রহমত, বরকত এবং কল্যাণের দরজাগুলো মসজিদের সাথে কানেক্টেড। মসজিদে না আসলে আপনার রহমতের দরজা কোনোটাই খুলবে না। আল্লাহ, আমি কি বুঝাতে পারলাম? ভাষাটা কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আমার জন্য তোমার যত রহমতের দরজা আছে সব খুলে দাও। মসজিদে এই জন্য 5 বার অন্তত মসজিদে এসে সালাতের কথা বলা হয়েছে, যেন আপনি 24 ঘন্টা আল্লাহর রহমতের মধ্যে বিরাজ করতে পারেন। মসজিদে না আসলে আপনার জন্য রহমতের দরজা খুলবে না, খুলবে না। আগে মসজিদ দেখতে হবে। আরেকটা বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও ইবনু মাজার হাদিস, মান সামিয়ান নিদা ফারিগান সাহিহান ফালাম ইয়াতিহি
ফালাম ইউজিব ফালা সালাত আলা, যে সুস্থ অবসর আছে, কোনো ব্যস্ততা নাই, সমস্যার মধ্যে নাই, আজান শুনলো মসজিদে আসলো না, তার সালাত নাই, তার সালাত নাই। 792 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান সামিয়াল নিদা ফালাম ইয়াতি ফালা সালাত আলা, যে ব্যক্তি আজান শুনলো মসজিদে আসলো না, মানে আজান শুনলো না, ভাষাটা আজান শুনলো না, আল্লাহর ডাক শুনলো। কার ডাক? মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ডাকটা কি মুয়াজ্জিনের না আল্লাহ? আল্লাহ। ভাষাটা মান সামিয়ান নিদা, যে ব্যক্তি আল্লাহর ডাক শুনলো এবং হাজির হলো না, ফালা সালাত আলা, তার সালাত নাই। আল্লাহর ডাক এটা, আপনি যেখানেই থাকেন, ও মায়ের ডাক শুনতে পারেন, বাপের ডাক শুনতে পারেন, আল্লাহর ডাক শুনতে পারেন না কেন? মা যদি বলে বেটা চলে আই, ঢাকায় থাকেন আর দিল্লিতে থাকেন, মায়ের কথা শুনে ওই দিনই টিকিট কেটে চলে আসবেন, মা যেতে বলেছে। বাড়িতে থাকলেও বাজারে আছেন, মা ডাকছে চলে গেছে, মাকে এত গুরুত্ব দেন, কিন্তু মায়ের ডাকের চেয়ে কার ডাক, আল্লাহর ডাকে গুরুত্ব দিবেন? তাহলে একদিকে মুনাফিক, দুই দিকে মসজিদে না আসলে সালাত হবে না। 3 নম্বর, মসজিদে এসে জামাতে সালাত পড়া ফরজ। জামাত পড়া কি ফরজ? ওয়াজিব যাকে বলে এটা হলো ফরজ। সালাত যেমন ফরজ, জামাতে পড়াও তেমনি কি ফরজ। আরেকটা হলো অসুস্থতা, তাই না? অসুস্থ, কিভাবে আমি সালাত পড়বো? সুন্দর কথা, কিভাবে সালাত পড়বো? আচ্ছা, অসুস্থতা বলতে কতটুকু অসুস্থতা? কেমন অসুস্থতা? সর্দি লাগা, জ্বর আসা, পা ভেঙে যাওয়া, কি অসুস্থতা বলেন তো? কে জানেন আপনার? জ্ঞান হারিয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে যাওয়া, তাই না? জ্ঞান যে হারা যায় তা তো নামাজই নাই, এটা হলো না। তাহলে জ্ঞান যে হারা যায়, বেহুশ হয়ে যায়, তার জন্য কি নাই? নামাজই নাই, ইবাদতই নাই, তাহলে এটা হলো না। দেখেন, আপনারা চিন্তার বহু বছর আগে 256 হিজরিতে মারা গেছেন ইমাম বুখারী, 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মারা গেছেন ইমাম বুখারী। তার হাদিসের গ্রন্থের মধ্যে লিখছেন, অধ্যায় রচনা করতেন, বাবু হাদ্দিল মারিজ, অসুস্থতার সীমা, কতটুকু অসুস্থ হলে। সেখানে যে হাদিসটা নিয়ে আসছেন, হাদিসটা কি জানেন? যে ব্যক্তি 2 জন ব্যক্তির কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে আসতে পারবে, 2 জন ব্যক্তির ঘাড়ের উপরে হাত দিবে আর পাটা শেষ হয়ে আসবে, যে ব্যক্তি মসজিদে এইভাবে আসতে পারবে সেই ব্যক্তি অসুস্থ না। বুঝেছেন? তাহলে এবার মিলায় দেখেন, চোখ উঠেছে, অসুস্থ, যেতে পারছে না, মাথা প্রচন্ড ব্যথা, যেতে পারছে না, জ্বর 104 ডিগ্রি, যেতে পারছে না। হাদিস কি বলছে? 2 জনের ঘাড়ের উপরে ভর দিয়ে কেউ যদি মসজিদে আসতে পারে সেই ব্যক্তি কি না? অসুস্থ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনু আব্বাস, এই 2 জনের ঘাড়ের উপরে হাত দিয়ে মসজিদে এসেছিলেন। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী। বেশি খুঁড়তে গিয়ে সমস্যা আমাদেরই, এর নাম অসুস্থতা। মসজিদে এসেই সালাত পড়তে হবে, যদি মুনাফিকের খাতা থেকে নাম আমরা কাটাতে চাই। এই বদ অভ্যাস দয়া করে বন্ধ করতে হবে। এখন তাখিরুস সালাত, দেরি করে সালাত পড়া, এটাও কি? এটাও কি মুনাফিকের আলামত। আজান হয়ে গেছে, আজকে কয়টায় হয়েছে জোহরের টাইম? একজনও বলতে পারেন না। এটা মুমিনের বৈশিষ্ট্য না।
বলেন কয়টায়? আজকে আসরে এই জহরের টাইম কয়টা হয়েছে? 11:55 ঠিক বললেন তো? 12:03 12:02 বা 11:58 এইরকমই হবে। 11:58 থামেন। এটা যিনি মুসল্লি হবেন, ভালো করে শুনেন, যিনি মুসল্লি হবেন, আল্লাহ যেহেতু সহজ করে দিয়েছেন, প্রত্যেক মুসল্লিকে মনে রাখতে হবে টাইম হয়েছে কটা? 11:58 11:58 আপনার প্রত্যেক ঘরে টিভি আছে। আপনার ফ্ল্যাটে মনে হয় 4টা রুম আছে, দেখবেন 4টা রুমে 4 ছেলে বা মেয়ে কি আছে? একটা করে টিভি আছে। টিভি রাখার চেয়ে প্রত্যেক রুমে সালাতের সময়সূচি রাখবেন। কি রাখবেন? সালাতের সময়সূচি। যেখানে খাওয়া দাওয়া করেন ডাইনিং এ, ওখানে একটা টানা রাখবেন। এটা হলো মুমিনের চিহ্ন। প্রত্যেক রুমে ছেলেদেরকে বলবেন, এটা নসিহা। কেন কেন কথাটা বলছি? কারণ আকীদার পরে যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে ফাউন্ডেশন হলো কোনটা? সালাত। যে সালাতটা আদায় করতে হবে আপনাকে সহিহ পদ্ধতিতে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি। কিয়ামতের মাঠে প্রথম বান্দাকে জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে। জিজ্ঞাসাও করবে, হিসাবও নেওয়া হবে সালাত, তার সালাতের। ফাইন কবিলা সাইরু আমালি। সালাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো অন্য যত আমল, সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। আর হজ্জের হিসাব হবে না, আর জাকাতের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না। অটো অন্য আমল কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি। আর সালাত যদি বাতিল হয়ে যায় কিয়ামতের দিন, ওইটা যদি নাকচ হয়ে যায়, তাহলে যত আমল করে গেছে সমস্ত আমল সালাত সহ তার উপরে সজোরে নিক্ষেপ করা হবে। আর এই নিক্ষেপের কারণে একবারে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে শুদ্ধ করতে হবে আগে কোনটা? সালাত। এই সালাতটাকে শুদ্ধ করতে হবে। আর যদি কোনো ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে পারে, আউয়াল ওয়াক্তে যদি পড়তে পারে, তো আলহামদুলিল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউসে ঠাঁই দিবেন। মুসনাদে আহমদের একটা হাদিস এসেছে, 18,371 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, এই হাদিস থেকে মুহাদ্দিসগণ দলিল নিচ্ছেন, মা সাবিকিনাল আউয়ালিন, যারা প্রথম জান্নাতে প্রবেশ করবে, প্রথম দল, এই দলের সাথে এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। আউয়াল ওয়াক্ত কখন? 11:58 টাইম হয়েছে। আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। কয় মিনিট? 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। এখন আপনাদের প্রশ্ন যেটা, যে তাহলে যে মসজিদে সালাত পড়ে 1:30টায়, আজীবন পড়ে কয়টায়? 1:30টায়। সমস্যা তো এটা, তাই না? তখন কি করব? আসর পড়ে কয়টায়? 5:30টায়, 5টায়। অথচ টাইম হচ্ছে 3:26। এটা 3:26। তাহলে আমি কি 5টায় পড়বো? 5:30টায় পড়বো? 3:26 টাইম হলে কয়টায় পড়বো? আপনাকে আগে প্রশ্ন করি, যেখানে 5টায় জামাত হচ্ছে, এই যার পিছনে পড়তে চাচ্ছেন জামাতে, এই ইমামের আকীদা কি? এই ইমামের আকীদা কি? একজন প্রশ্ন করছে যে 20 রাকাত তারাবি হয়, তা আমি 8 রাকাত পড়ে বেরিয়ে আসবো, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? আমি বললাম যে 8 রাকাত পড়েন আর 80 রাকাত পড়েন, এটা পরে,
আগে বলেন যে ইমামের পাশে 20 রাকাত পড়ছেন এই ইমামের আকীদা কি? তো বলছে যে ওই ইমাম তো বক্তব্য রাখে জোর গলায়, যারা বলে নবী হায়াতুন নবী না তারা কাফের। আমি বললাম যে মাশাআল্লাহ, তাহলে খুব সুন্দর। যে ব্যক্তি বলে নবী কবরে জীবিত আছে এবং আমাদের কি করে, উপকার করে, এই আকীদা কি ভালো? এ কি মুসলিম? মুশরিক। এ কি মুশরিক? তা আপনি তো সমাধান দিয়ে দিলেন, ও 80 রাকাত পড়ুক না 8 রাকাত পড়ুক না 12 রাকাত পড়ুক না 20 রাকাত পড়ুক, ওর পিছনে কি হবে না? নামাজই হবে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, যার মধ্যে এই আকীদা আছে তার পিছনে নামাজ হবে না, বাতিল। নামাজ পড়লে কি হবে? বাতিল হবে। আমি যে কথাটা বলছি আপনাদের বুঝতে সময় লাগবে 10 বছর। কয় বছর? 10 বছর লাগবে, 10 বছর। তার আগে বুঝবেন না। গত ঈদের দিন একজন ফোন দিয়ে বলছে যে 10-12 বছর যাবত গালি দিচ্ছি, ঈদের দিন মনে করলে একটা ফোন দিয়ে ক্ষমা চাই। কি বলে গালি দিতেন? বলছে এখন এটা মুখে উচ্চারণ করা যাবে না। 10 বছর পরে বুঝে তওবা করে ক্ষমা চাওয়ার জন্য ফোন দিছে। চিন্তা করেন, তোর বুঝতে কয় বছর লাগছে? 10 বছর। আর আপনার বুঝতে কত লাগবে? অন্তত 5 বছর। তবে বুঝবেন ইনশাআল্লাহ। যারা মাজার পূজারী তাদের পিছনে নামাজ বাতিল। যারা পীর পূজারী, যারা তাবিজের ব্যবসা করে, তারা বিশ্বাস করে নবী গায়েব জানতেন, ওলি পীর গৌস কুতুব এরাও গায়েব জানে, কবরে ওলি জীবিত আছে, যারা এই সমস্ত বিশ্বাস করে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ বাতিল হবে, ওদের পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু আপনার স্বভাব কি? জামাত হচ্ছে দৌড় দিকে জামাতে শরীক হবেন, তাই না? ওয়ারকাউমার রাকিঈন এ দলিল দিবেন, তাই না? এটাই মানহাজ। দলিলটা বুঝেননি। ওয়ারকাউমার রাকিঈন মানে কি? ওয়ারকাউ মাল মুমিনিন, নামাজ পড়ো মুমিনদের সাথে। কাদিয়ানীরাও নামাজ পড়ে, ওদের পিছনে নামাজ হবে? কেন হবে না? ওয়ারকাউ মাল রাকিঈন, ওরা কি মুমিন নাকি কাফের? শিয়ারাও নামাজ পড়ে, ওদের পিছনে নামাজ হবে? ইহুদিরাও নামাজ পড়ে। আপনি জানেন ইহুদিরা কয় রাকাত নামাজ পড়ে? না, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু 3 বার পড়ে। এই যে ইরানের রাফেজি শিয়া আছে না, ইরানের শিয়ারা, এই অমুসলিম এই মুশরিক গুলো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়বার পড়ে? 3 বারে পড়ে, জমা করে পড়ে। এই ইহুদিদের সাথে এদের ভালো সম্পর্ক। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মারা গেছেন 728 হিজরিতে। মিনহাজুস সুন্নাহ 3 নম্বর খণ্ডের 378 পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন, ইরান বা ইরাক বা কোনো জায়গাতে রাফিজিরা যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে তাহলে তাদের সবচেয়ে সহযোগী বন্দী হবে ইহুদিরা, মুশরিকরা এবং কাফেরেরা। 728 হিজরিতে বলে গেছে। আজকে মধ্যপ্রাচ্যে ইরান রাষ্ট্র কায়েম করেছে, করে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সহযোগিতা করছে তাদেরকে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। কি বোমা মারল ইসরায়েলে, কি বোমা! তেলাপোকা মরেনি, তাই না? তুমি কি করে দেখলে তেলাপোকা মরেনি? ইরানের আকীদা সম্পর্কে আপনাদের জানতে হবে। মাঝখানে কথাটা বলে ফেললাম, যেটা বলছিলাম। বলেন ইহুদিদের পিছনে নামাজ হবে? ওরা নামাজ পড়ে যে, হবে না কেন? আপনার দলিল এটা। তাহলে শিয়াদের পিছনে হবে না, কাদিয়ানীদের পিছনে হবে না কেন? তাদের আকীদা নষ্ট। কিন্তু আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে ওই ইমামের আকীদা কি ভালো? আচ্ছা, জামাত চলছে, আপনি গেলেন, আগে ওযু করবেন না জামাত ধরবেন? ভালো করে বুঝেন কিন্তু। আরে জামাত যে উত্তম, ওযু করতে গেলে জামাত শেষ হয়ে যাবে, এবার কি করবেন? হ্যাঁ, জামাত যে শেষ হয়ে যাবে। ও ওযু ছাড়া জামাত হইতো না।
কত সুন্দর করে বলছে ওযু ছাড়া নামাজ হবে না। তো এইটা কানের মধ্যে ঢুকে না। মসজিদে কবর আছে, জামাত হচ্ছে বিশাল, ওই মসজিদে সালাত হবে? এটাও বুঝেন তাহলে। যে মসজিদে বিশাল জামাত হচ্ছে, ইমাম মাজার পুজোরি, তার পিছনে নামাজ হবে? কিসের জামাত আপনার? এইটা কোন দিন বুঝবেন? আপনার বুঝা নাই, জানা নাই, রাস্তায় পড়েন। আল্লাহ রাসূল কি বলেছেন? আমরা মুসিবতে পড়ি বড়, আল আরজু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। আল্লাহ নবী কেন বলেছেন পুরো পৃথিবীটাই মসজিদ, শুধু গোরস্থান আর গোসলখানা ছাড়া ওয়াক্ত হবে সালাত আদায় করে নিতে হবে। আপনি কে বলেছে ওই মুশরিকের জন্য সালাত আদায় করতে হবে? আর আপনি বলেন যারা আহলে হাদিস মসজিদ ভাঙ্গাকে জায়েজ মনে করে, ওদের পিছনে নামাজ হবে কোনদিন? ওরা মুসলিম না কাফের? কেউ বলতে না পারুক, আহলে হাদিসরা বলবে যারা মসজিদ ভাঙ্গা বিশ্বাস করে তারা মুসলিম না, তারা কাফের, তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ। সোনারগাঁয়ে মসজিদ ভাঙলো না তারা? এই চরমুনায়ের বলদ সন্ত্রাসীরা মসজিদ ভাঙ্গে, আর আপনি ফতোয়া দেন ওদের পিছনে নামাজ হবে। আপনার আকীদাও ঠিক নাই, আপনি একটা বেয়াদব। আর বাংলাদেশে বুবা শয়তান আছে না, কিছু শায়েখ আছে বুবা শয়তান, ভালো করে শুনে নেন। এই যে মসজিদটা আহলে হাদিস মসজিদ ভেঙে দিল, এই বুবা শায়েখ গুলো কোনো কথা বলেছে? কেন বলেনি? আরে বল যে মসজিদ পুড়িয়ে দেওয়া উচিত নয়, এতটুকু বল। মসজিদ ভাঙ্গা, হ্যাঁ, ওর মানহাজ সমস্যা, তাই না? শায়েকের সমস্যা নাই, সমস্যা কিসে? মানহাজের সমস্যা। তুমি যে কোনো একটা বিষয়ে লাইভে এসে লাফালাফি করতে পারো, আল্লাহর মসজিদ ভেঙে দেয় চরমনের সন্ত্রাসীরা, পীর পূজারীরা, কবর পূজারীরা, তোমার মুখ দিয়ে একটা কথা বল না। তুমি আল্লাহর শত্রু, তুমি কিসের শায়েক? তুমি ইহুদির চাও খারাপ, খ্রিস্টানদের চাও। তোমার মুখ পোড়া শায়েকের কারণে বাংলাদেশে আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ হয়। আহলে হাদিস ভাইরা যেখানে অবস্থান করবেন, যেখানেই থাকবেন, আহলে হাদিস মসজিদকে, আহলে হাদিস মাদ্রাসাকে, আহলে হাদিস প্রতিষ্ঠানকে হেফাজতের জন্য প্রয়োজনে জীবন পর্যন্ত দিবেন। আমি জীবন দিব আল্লাহর ঘরের জন্য, কোন ব্যক্তির জন্য না। মসজিদ ভাঙবে মানে? বাংলাদেশে বেশ্যাখানা আছে, তাদের বিরুদ্ধে আক্রমণ করে। বাংলাদেশে কনসার্ট হয়, মাজার আছে, গান বাজনা হয়, এদের বিরুদ্ধে কোনো কথাবার্তা নাই। কথা কার বিরুদ্ধে? মসজিদের বিরুদ্ধে। চরমুনের মুরিদরা, এরা কি মানুষ? আর মানুষ তো পরের ব্যাপার, মুসলমান তো পরের ব্যাপার। মানুষ কি কিনা আগে চিন্তা করেন। মসজিদের কত সিনেমা হল আছে না, সেখানে কোনদিন হামলা করেছে এরা? আস্তাগফিরুল্লাহ। হামলা করে কোন জায়গায়? মসজিদের উপর হামলা করে। এরা মুসলমানই না, বরং ইহুদি, খ্রিস্টান, কাফেরের চেয়েও খারাপ এরা। যারা মসজিদ ভাঙ্গে, আপনার না জ্বললেও, আপনার অন্তরে না লাগলেও আমার অন্তরে লাগে। যে বাংলাদেশে আহলে হাদিসরা সংখ্যায় খুব কম, অন্য দেশের যে সংখ্যায় অনেক বেশি। আজকে প্রশাসনের লোক বসে বসে আঙ্গুল চুষে মসজিদ ভেঙে যায়। যদি একটা পূজা মণ্ডপে হামলা হতো, আজকে কি হতো বলেন তো দেখি? গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে যেত। প্রশাসন, ও ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, কাল কিয়ামতের মাঠে আপনারও বিচার হবে ইনশাআল্লাহ। হবেই বিচার আপনার। আপনি কেন মসজিদ পাহারা দিলেন না? আপনাকে কি বলেছি বেশ্যাখানা পাহারা দেন? মসজিদ আল্লাহর ঘর। যদি আপনি মুনাফিক না হন, আপনি যদি কাফের ইহুদিদের দালাল না হন, আমার মসজিদ হেফাজতের দায়িত্ব আপনার। আপনি প্রশাসনের লোক, আপনি কেন দায়িত্ব পালন করবেন না? আপনি র্যাব বাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য, আপনি গোয়েন্দা বাহিনীর সদস্য। আমার টাকায় আপনার বেতন দেওয়া হয়। আমি আহলে হাদিসের ব্যক্তি, আমি আহলে হাদিসের সন্তান। বাংলাদেশে 4 কোটি আহলে হাদিস ট্যাক্স দেয়। বেটা, তুমি আমার মসজিদ পাহারা দিবে না কেন? তোমার পোশাকটা আমার টাকায় তৈরি করা হয়, তুমি আহলে হাদিস মসজিদ পাহারা দিবে না কেন? তুমি ওসি সাহেব, লজ্জা লাগে না? তুমি এসপি সাহেব, লজ্জা লাগে না, শরম লাগে না? তুমি ডিসি সাহেব, তোমার লজ্জা লাগে না, শরম লাগে না? আহলে হাদিস মসজিদ ভেঙে দেয় আর তুমি তদন্ত করতে পারো না? এই সন্ত্রাসীদের ধরতে পারো না? তুমি কিসের ডিসিগুলি করো? তুমি মহিলাদের পোশাক পরে ঘুরে বেড়াও। আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। তুমি যেও না দেখি। এই সমস্ত ধান্দাবাজি ছাড়ুন।
বাংলাদেশে আহলে হাদিসের প্রতিষ্ঠান নাই, এমপি মন্ত্রী নাই, প্রশাসনের লোক নাই। বন্ধুরা আমার, যে কথাটা বলতে গেছিলাম, এদের পিছনে নামাজ হবে, এই কথা কি বিশ্বাস করা যাবে? কেন নামাজ পড়বেন তার পিছনে? যারা মসজিদ ভাঙা জায়েজ মনে করে, না, চলবে না। 2 নম্বর শেষ কথা হলো, আপনি যখন ওয়াক্ত হয়ে গেছেন বাড়িতে সালাত পড়বেন। 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা বিগাইরি ওয়াক্তিহা। বহু সম্প্রদায় পাবে তোমরা যারা ওয়াক্ত ছাড়াই সালাত আদায় করে ওয়াক্তের বাহিরে গিয়ে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তখন তোমরা বাড়িতে সালাত আদায় করে ফিল ওয়াক্তিল্লাযিনা তারিফুন, ওয়াক্ত যেটা তুমি বুঝো আউয়াল ওয়াক্ত, সেই তুমি সালাত আদায় করবে। হলো, এই হাদিসটা বলে দিয়েন। জামাত অবশ্যই জরুরি, ওয়াজিব, ফরজ, কিন্তু কোন জামাতে? যে জামাতটা হবে কি আউয়াল ওয়াক্তে। কথা বোঝা গেছে? ওই জামাতের ফজিলত বলতে গিয়ে আপনি ওয়াক্তটা ভুলে যান, ওয়াক্তটার চিন্তা আগে করুন। মহিলারা পড়ে না কেন? ওয়াক্ত অনুযায়ী পড়ে মহিলারা। ওদের জন্য কি জামাত আছে, আজান আছে, মসজিদ আছে, পড়ে না কেন? 11:58 তো ওয়াক্ত হয়েছে, ওয়াইফকে বলবেন, এই সালাত পড়ো, আগে সালাত পড়ো, তারপরে রান্না বাড়া করো। আসরের সালাতের টাইম ঠিক রাখবেন, ফজরের সালাতের টাইম ঠিক রাখবেন, আউয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আমার কাছে আসবে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দান করব। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান। اللهم انصر إخوان المسلمين في فلسطين، اللهم انصر الإخوان المسلمين في فلسطين، اللهم احفظ مسجد الأقصى يا أرحم الراحمين، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم انزل رحمتك في فلسطين، اللهم إنهم مظلومون فانصرهم، اللهم إنهم مظلومون فانصرهم يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم ان الكفرة والفجرة والمبتدة اليهود والنصارى والمشركين، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم شكل شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.